বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে একদিন জাবের বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাবা ইন্তেকাল করেছে। এমত অবস্থায় তিনি ইন্তেকাল করেছেন যে তার কাছে মানুষ অগণিত টাকা পাবে, কিন্তু টাকা পরিশোধ করার মতো কোনো অর্থ সামর্থ্য তিনি দিয়ে যান নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটা মাত্র খেজুরের বাগান রেখে গেছেন, যেই পরিমাণ খেজুর উৎপাদন হয় ওই খেজুর দিয়ে মানুষের ঋণ পরিশোধ করা সম্ভব না। জাবের বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি আমার সাথে গিয়ে পাওনাদারদেরকে কিছু বলে আসেন, হয়তোবা পাওনাদাররা আমাকে গালিগালাজ করবে না। আল্লাহ রাসূল বললেন, জাবের, তাইলে চলো দেখি, তোমার বাগানে যাব। আল্লাহর রাসূল জাবেরের সাথে খেজুরের বাগানে যান। বাগানে গিয়ে বলেন, জাবের, যে পরিমাণ খেজুর আছে খেজুরগুলো দুইটা স্তূপ দাও। দুইটা স্তূপ দেওয়া হলো। বিশ্বনবী জাবেরকে বললেন, জাবের, যাও, মদিনাতে যারা তোমার বাবার কাছে টাকা পাবে সকলকে আসতে বলো, আমি নবীজি নিজ হাতে খেজুরগুলা মেপে মেপে দিয়ে তোমার বাবার ঋণ পরিশোধ করব। জাবের মদিনায় গিয়ে পাওনাদারদের কাছে বললেন, তোমরা কে কি পাবে আমার বাবার কাছে, দ্রুত চলে আসো, তোমাদের ঋণগুলা পরিশোধ করব। যারা চলে আসছে নবীজি নিজ হাতে খেজুরগুলা মেপে মেপে তাদেরকে দিচ্ছেন। সবাই যখন খেজুর নিয়ে চলে গেল, বিশ্বনবী জাবেরকে বলেন, জাবের, সবাইকে বলে দাও আর কেউ পাবে কিনা। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার অলিতে গলিতে গিয়ে বলতে লাগলেন, শোনো, আমি জাবের এসেছি, আমার বাবার থেকে কেউ কি কোনো টাকা পয়সা পাবে কিনা, যদি পেয়ে থাকো দ্রুত আসো, আজকে আমার বাবার ঋণগুলা পরিশোধ করে দিব। এইভাবে ওই খেজুর থেকে জাবেরের বাবার ঋণগুলা পরিশোধ করা হলো। জাবের বলেন, আমার বাবা থেকে যারা টাকা পয়সা পাইতো সকলকে খেজুর একটা স্তূপ থেকে খেজুর দেওয়া হলো। জাবের বলেন, আল্লাহর কসম কে বলি, আমার বাবার সবগুলা ঋণ পরিশোধ করার পরে বিশ্বনবী যখন সেই খেজুরের স্তূপ থেকে উঠে চলে গেলেন, আমি তাকিয়ে দেখি যেই পরিমাণ খেজুর ছিল সেই পরিমাণ খেজুর রয়ে গেছে। আল্লাহর কসম খেয়ে বলতে পারি, একটা খেজুর কমে না। এটা হচ্ছে বিশ্বনবীর বরকত। সুবহানাল্লাহ।